আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রগণ, তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় ছাত্রগণ, তোমরা আমাদের দেশে কি জন্য আসছো? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কিসে সন্তুষ্ট হবেন? আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ মানার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আদেশ নিষেধ কোথায় করেছেন? হ্যাঁ, কোরআন মাজিদের মধ্যে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিসের কিতাবের মধ্যে। এই কোরআন মাজিদের তেলাওয়াত শিখতে গেলে সহি শুদ্ধতার দিক দিয়ে আমাদেরকে তাজবিদ শিক্ষা করতে হবে। তাজবিদ হচ্ছে কোরআন মাজিদ যে এলেম বা জ্ঞান শিক্ষা করলে কোরআন মাজিদের তেলাওয়াত সহি শুদ্ধতারভাবে তেলাওয়াত করা যায় বা পড়া যায়, তাহাকে তাজবিদ বলা হয়। এই তাজবিদ শিক্ষার প্রথম ধাপ হচ্ছে আরবি হরফের উচ্চারণ। আরবি হরফ কয়টি? মাখরাজ কয়টি? মাখরাজ 17টি। 7 নম্বর মাখরাজে কি হরফ আছে, কে বলতে পারবে? আব্দুল্লাহ এক বলো তো। 7 নম্বর কাছে কি হরফ আছে? বদ। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার গোড়ার উভয় পাশের কিনারা তার বরাবর উপরের মাঝের দাঁতের উভয় পাশের গোড়ার সঙ্গে লাগায়া উচ্চারিত হইবে। বদ। বদ হরকতের উচ্চারণ বদিদু। মাশাআল্লাহ। মুমিন বলো তো, 7 নম্বর মাখরাজে কি হরফ আছে? বদ। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার গোড়ার উভয় পাশের কিনারা তার বরাবর উপরের মাঝের দাঁতের উভয় পাশের গোড়ার সঙ্গে লাগায়া উচ্চারিত হইবে। বদ। বদ হরকতের উচ্চারণ বদিদু। বদিদু। শিহাব বলো তো, 7 নম্বর মাখরাজে কি হরফ আছে? বদ। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার গোড়ার উভয় পাশের কিনারা তার বরাবর উপরের মাঝের দাঁতের উভয় পাশের গোড়ার সঙ্গে লাগায়া উচ্চারিত হইবে। বদ। হরকতের উচ্চারণ? বদ হরকতের উচ্চারণ বদিদু। হ্যাঁ, মাশাআল্লাহ। ঈমান বলো তো, 7 নম্বর মাখরাজে কি হরফ আছে? বদ। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার গোড়ার উভয় পাশের কিনারা তার বরাবর উপরের মাঝের দাঁতের উভয় পাশের গোড়ার সঙ্গে লাগায়া উচ্চারিত হইবে। বদ। বদ হরকতের উচ্চারণ বদিদু। মাশাআল্লাহ। বদিদু। কি?